তো হ্যালো বন্ধুরা, আমি দেবত সিং। আর আজকে নেক্সট পার্ট যেগুলো ছিল আমাদের শর্টস ভিডিও আমার চ্যানেলে যেগুলো এসেছিলো, পার্ট 1 পার্ট 2 এসেছিলো, এবার পার্ট 3 যেটা আসবে একদম ফাইনাল আসবে। আর আমি বলছিলাম যেটা লং ভিডিও। তো বন্ধুরা, আমি তোমাদের একটা অবশ্যই আমি শেয়ার করছি যে এখানে যে আমাদের যে পার্ট 1 পার্ট 2 হয়েছিল, তো আমি ক্লিয়ারলি তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখাতে পারি, ক্লিপ বাই ক্লিপ দেখতে পাবে। আমি এর আগেও ভিডিওতে বলেছি বন্ধুরা, আমার দুটো মোবাইল ছিল, সেই মোবাইলটা একটু কোনো কারণে মানে আমার কাছে নেই, তো তার জন্য আমি এখন এভাবে ভিডিও বানাচ্ছি। তো আজকের ভিডিওটা সিম্পল আমি ক্লিপ বাই ক্লিপ আবার কিছু কিছু তোমাদের পার্ট আমি দেখানোর চেষ্টা করছি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখানোর চেষ্টা করবো। আর তাও যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। বন্ধুরা, যারা যারা নতুন রয়েছে আমার চ্যানেলে, নতুন এসেছো, অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলে যাও, এই ভিডিওগুলো দেখো। যদি তোমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি। আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইব আমার ফ্যামিলি, তাদের তো অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটা দেখা যাক। তো বন্ধুরা, এগুলো হচ্ছে আমার ক্লিপ। তো আমি গ্রিড মেথড দিয়ে তৈরি করেছিলাম। তো আমি তেমনভাবে রিয়েলিস্টিক ড্রয়িং এটা বলবো না, আর্টিস্ট একটা ড্রয়িং, সিম্পল ড্রয়িং। তো রিয়েলিস্টিক ড্রয়িং করতে গেলে প্রচুর সময় লাগে, এবং আমিও অবশ্য সময় দিয়েছি না, কিন্তু সময় বলতে কি, আমার অনেক দিন ধরে ড্রয়িংটা পড়েছিল। তো তোমরা জানো যারা শর্ট ভিডিও দেখো, তো আমি শর্টস ভিডিওর জন্য আমি ড্রয়িং করে থাকি। তো একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে, আর ঠিক মতন যদি বানা যায় প্রায় কিছু দিনের মধ্যে হয়ে যায়। তো আর বন্ধুরা, তোমাদের আমি এটা পরে কথা বলবো, যেটা হচ্ছে কি রিয়েলিস্টিক ড্রয়িংয়ের ক্ষেত্রে ম্যাটার করে না যে তুমি সম্পূর্ণ একদম রিয়েল তৈরি করতে হবে। সেটা হচ্ছে রিয়েলিস্টিক ড্রয়িংয়ের ক্ষেত্রে হচ্ছে কি কিছুটা তো অবশ্যই ম্যাচ করে ফেসের সাথে হোক, বডির সাথে হোক, কিন্তু আসলে হচ্ছে শেডিং এবং হাইলাইট, এইগুলো হচ্ছে। তো এগুলো যতটা সময় দেবে, সময়ের প্রতি তোমার একটা আর্টিস্ট একটা ড্রয়িং নির্ভর করে, যতটা সময় দেবে ততটা ইমপ্রুভ হবে। তো আমিও সেভাবে এখানে সময় দিইনি, জাস্ট কিছুটা সময় দিয়েছিলাম, কারণ আরও প্র্যাকটিস করতে হয়। তো আমি এর পরবর্তী ভিডিও যেগুলো নিয়ে আসবো, আরও কিছু তোমাদের সাথে আমি রিয়েলিস্টিক ড্রয়িং আনার চেষ্টা করব। এবং বন্ধুরা, আমি এখানে যেটা হেয়ার দিলাম, হেয়ারটা আমি এই যে সাইডে তোমার ব্যাকগ্রাউন্ড একটু কালার দিয়েছি। এটা দেওয়ার কারণ হচ্ছে যে বন্ধুরা, যেন হেয়ারটা ফুটে উঠে যেত, হোয়াইট হেয়ার রয়েছে এখানে। আর আমি এখানে বলতে চাইছি যে আমি এখানে মালাটা আমি তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো, যে এখানে কিছু আলাদা ছিল সেটা আমি সম্পূর্ণ আলাদা করার চেষ্টা করেছি। আর যখন হেয়ার ড্রয়িং করবে বা যখন একটা রিয়েলিস্টিক হেয়ার ফুটে তোলা হয়, তখন কিন্তু আমাদের ইরেজার একটা বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। যখন আমরা হেয়ার স্ট্রোকগুলো দেব, তখন কিন্তু আমাদের এভাবে কেটে নিতে হয়। তো তোমরা ব্লেড দিয়ে বা যে কোনো কিছুতে কেটে নিতে পারো, যেন ধার থাকে, এবং মানে যে হেয়ারে যে একটা স্ট্রোক সেইগুলো যেন বোঝা যায়। তো হেয়ারে এখানে তেমন ডিটেলিং আমি করিনি, সিম্পলভাবে করেছি। তো ডিটেলিং তোমরা যদি জানতে চাও অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাও, নেক্সট পার্ট ভিডিও নিয়ে আসবো। আর এর জন্য আমি তোমাদের এখানে কিছু অংশ আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। যখন আমাদের হোয়াইট হেয়ার হয়, অর্থাৎ পাকা চুল হয়, তখন কীভাবে আমরা সেটা একটা সাদা পেজে, আমরা যে ড্রয়িং পেজ রয়েছে সেখানে কীভাবে আমরা সেই সাদা হেয়ারটাকে ফুটিয়ে তুলবো। তার জন্য আমরা কী করেছি, এই যে সাইডে আমরা এরকম ব্যাকগ্রাউন্ডটা কালো দিয়ে দিচ্ছি যেন হেয়ারটা ফুটে ওঠে, আর কিছু স্ট্রোক আমরা দিয়েছি। তো তেমনভাবে রিয়েলিস্টিক করিনি। তো এটা তোমরা দেখতে হচ্ছে সম্পূর্ণ লুক, সাধারণ একটা ভালো